হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আর সন্ধেবেলা সুজি বানাবো আর পায়েস বানাবো। তাই দেখো সব কিছু নিয়ে চলে এসেছি। সুজির জন্য দুধ, পায়েসের জন্য দুধ, সুজি আর কাজু কিশমিশ চিনি সব কিছু নিয়ে চলে গেলাম। দেখো সুজিটাকে লাল লাল করে ভেজে নেবো। সুজিটা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। লাল করে ভেজে নিলে তারপরে খেতে অতটা টেস্ট আসে না সাদা করে ভাজলে। এদিকে দুধটাকে গুলে নিচ্ছি কাপে করে। এখানে মাদার ডেয়ারি দুধ পাওয়া যায় না, তাই প্যাকেট দুধ এনেছিল 100। আর এদিকে দেখো সুজিটা লাল লাল হয়ে এসছে প্রায়। আর চিনি দিয়ে দিচ্ছি সুজিটায়। চিনি দিয়ে একটু নাড়লে আরও তাড়াতাড়ি কালার চলে আসবে, তাই চিনি দিয়ে দিলাম। আর দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এবার জল ঢেলে দেবো। সুজি লাল করে বানালে কিন্তু খেতেও কতটা সুন্দর লাগে, তোমরা তো জানো অবশ্যই। তাই সুজিটাকে লাল করে ভেজে নেওয়ার, এদিকে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু জাল দেওয়া হয়ে গেলে চালটা দিয়ে দেবো। দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি গামলি করে, আর চালটা দিয়ে দিলাম। এবার পায়েসটা হতে থাক। আর এদিকে আমি দুধে দেবো বলে কাজুটাকে ভেঙে নিচ্ছি ছোট ছোট করে। কাজুটা ভেঙে নিয়ে এদিকে সুজি আর পায়েস ফুটছিল, আর এদিকে সুজিটাও হয়ে এসছে। সুজিটা দেখো কত সুন্দর কালার এসছে, লাল পুরো। আর এদিকে দুধটাও ফুটছে আস্তে আস্তে। দুধটা একটু নেড়ে দিলাম, কারণ তলায় বসে যাওয়ার জন্য, যাতে না বসে যায়, তাই একটু ঘাঁটা দিয়ে দিলাম। দেখো দুধটা এবার সুজিটাকে ঢেলে নিলাম। গরম সুজি ঢেলে নিয়ে চলে আসবো ঘরেতে। ঘরে চলে এলাম। দেখো এই সুজি হয়েছে, আর উপর দিয়ে হালকা করে ভাবলাম একটু কাজু বাদাম ছড়িয়ে দিই। অনেকটা কাজু বাদাম ছিল, তাই একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখতেও কত সুন্দর লাগছে দেখো কাজু আমটা দেওয়ার পরে। তোমরাও আমার মতো একটুখানি সুজি করে উপর দিয়ে কাজু বাদাম ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এবার সুজিটা নিয়ে আমি চেয়ারে বসে আছি, আর এদিকে মেয়ে এসছে। মেয়ে বলছিল কী করেছো? আমি বললাম সুজি করেছি, তাই তো কাজু বাদাম খেতে ভালোবাসে, তাই কাজু বাদামটা তুলে নিল দেখো। আর সুজিটায় যেই হাত দিতে গিয়েছে হাতে ছ্যাঁকা লেগেছে। মানা করছিলাম শোনেনি। দেখো হাতটা নিয়ে কী করছে ও। আমি বলছিলাম ওইভাবে নিতে নি। আর দেখো সুজিটা কত সুন্দর দেখতে লাগছে ওপরে কাজু দেওয়ার পরে। তোমরাও একটু করে কাজু বাদাম উপর দিয়ে ছড়িয়ে দেবে, তাও ভালো লাগবে দেখতে। আর এদিকে পায়েসটা দেখো ফুটছে, একটু দেরি আছে। আর এবার কাজু বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম দিয়ে দিলাম। আর কিশমিশও দিয়ে দেবো, চিনিটা লাস্টে দেবো, কারণ চিনি দিলে ভাতটা চালটাকে গলবে না, শক্ত করে দেবে। তাই লাবে না আনার একটু পরে, একটু আগে চালটা চিনিটা দিয়ে দেবো। দেখো একটু বাকি আছে। আর চিনিটা দিলে কী হয়, ভাতটা শক্ত হয়ে যায়, তাই চিনিটা বললাম এক্ষুনি দেবো না। দেখো এরকমই হয়ে এসছে। দেখি তোমাদের দাদাভাই সুজি খেতে বসেছে, দেখো বলছিল সুজিটা ভালো হয়েছে। আর মিষ্টিটাও কম দিয়েছিলাম, তাই ও খাচ্ছে। ও অতটা মিষ্টি খেতে সুজিতে মিষ্টি ভালোবাসে না। সুজি বলো পায়েসে বলো, কেউই মিষ্টি ভালোবাসে না, তাই অল্প অল্প করে মিষ্টি দিয়ে দুরকম জিনিস বানিয়েছিলাম। আর এদিকে পায়েসে চিনি দিয়ে দিচ্ছি, পায়েসটা হয়ে এসেছে। চিনি দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে ঘেঁটে দেবো। তা একটু ফুটে উঠলে আর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চলে এসেছি, আর সবে নামিয়ে আনলাম। দেখো ওপর থেকে দেখো কত সুন্দর একটা সর পড়ে গেছে পায়েসটায়। আর ওপর থেকে সর পড়লে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। পায়েসের ওপরে সর পড়লে, দুধের ওপর সর পড়লে ভালো লাগে দেখতে। আর এবার একটু বাটি করে নিয়ে আমি তোমাদেরকে খাইয়ে দেখাবো। দেখো বাটি করে অল্প একটু নিয়ে চলে এসেছি। দেখো একটু চামচ করে খেয়ে দেখালাম, ভালো হয়েছিল পায়েসটা। আর খুব গাঢ়ও করিনি, দেখতে তো পাচ্ছ পাতলা পাতলা পায়েস করেছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে, আমরা ভিডিওটা আজকে এই শেষ করলাম। পাশে থাকবে আর একটা লাইক করে যাবে প্লিজ।